একের পর এক বিতর্কিত এবং বেফাঁস মন্তব্য করে নিজ দল এনসিপিকেই খাদের কিনারায় নিয়ে যাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি। দলটির এই মুখ্য সমন্বয়কের কাণ্ডজ্ঞানহীন কথাবার্তায় এনসিপির অনেক নেতাকর্মীও বিব্রত। যেখানে বাংলাদেশ এখন ঐক্যের পথে হাঁটতে যাচ্ছে, সেখানে নাসির উদ্দিন পাটোয়ারি সৃষ্টি করতে যাচ্ছেন বিভেদ। সারা দেশে জুলাই পদযাত্রার মাধ্যমে এনসিপি যে জনপ্রিয়তা পাচ্ছে, তা ধূলিসাৎ হয়ে যাচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারির বিভিন্ন মন্তব্যে। কখনো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কখনো সালাউদ্দিন আহমেদ, কখনো লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বিষ ছড়িয়ে যাচ্ছেন এনসিপির এই গুরুত্বপূর্ণ নেতা। তার নেতিবাচক মন্তব্যে থাকে না কোনো রাজনৈতিক শিষ্টাচার, সম্মান কিংবা গ্রহণযোগ্যতা। বরং নাসির উদ্দিন পাটোয়ারির ওইসব মন্তব্যে দেশ জুড়ে সৃষ্টি হয় অস্থিতিশীলতা, রাজনৈতিক অঙ্গনে বেড়ে যায় বিভেদ। এদিকে অনেকেই মনে করছেন নাসির উদ্দিন পাটোয়ারি ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এইসব মন্তব্য করছেন। বিতর্কিত করে হলেও নিজেকে এবং নিজ দলকে আলোচনায় রাখা, রাজনীতির মাঠ অস্থিতিশীল করে রাখা, নিজেকে প্রভাবশালী প্রমাণের চেষ্টা কিংবা নিজেদেরকে বিএনপির প্রধান বিরোধী দল বানানোর সুপরিকল্পিত চেষ্টা থাকতে পারে নাসির উদ্দিন পাটোয়ারির। তবে জাতীয় নেতাদের এরকম বাজেভাবে আক্রমণ করে রাজনীতির মাঠে খুব একটা ফায়দা পাওয়া যাবে না বলেই মনে করছেন বেশিরভাগ মানুষ। এতে বরং শত্রুতা ও তিক্ততা বাড়বে। এনসিপি রাজনৈতিক দল হিসেবে মাত্র যাত্রা শুরু করেছে। এখনই যদি তারা এমন নেতিবাচক পথে হাঁটতে থাকে, তবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল নাও হতে পারে। রাজনৈতিক দল হিসেবে বিএনপির গঠনমূলক সমালোচনা করার অনেক জায়গা আছে, কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি যা করছেন তাতে বরং এনসিপিরই অনেক ক্ষতি হচ্ছে। নাসির উদ্দিন পাটোয়ারির বিতর্কিত মন্তব্যের শুরুটা এই বছরের শুরু থেকেই, যখন তিনি বলেছিলেন, জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন, আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। অথচ জিয়াবাদ বলে কোনো কিছু বাংলাদেশের রাজনীতিতে নেই। এরপর কক্সবাজারের পদযাত্রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে, ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে। নাসির উদ্দিনের পাটোয়ারির এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় কক্সবাজারে। একটা পর্যায়ে ঢাকা বসে সালাউদ্দিন আহমেদকেই পরিস্থিতি সামাল দিতে হয়। এরপর সম্প্রতি আবারও বেফাঁস মন্তব্য করেন পাটোয়ারি। লুৎফুজ্জামান বাবরের এলাকাতে গিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো 10 ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন, তাহলে নিয়ে আসেন কেন? নাসির উদ্দিন পাটোয়ারির এই মন্তব্যে আবার অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। অনেকেই বলছেন, পাটোয়ারির মুখে লাগাম না দিলে এনসিপি হয়তো শুরু হবার আগেই শেষ হয়ে যাবে।